যে বিপিনুর বয়নায় রাজপথ ছাড়েন, আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পাইছি? এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারত না। কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না, কখনো নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না। আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি। আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে। সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম। সর্বশেষ একটা কথাই বলবো, এই গণ অভ্যুত্থানের পরে মানুষটি নতুন বাংলাদেশ, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, বরঞ্চ 1 বছরে মানুষ হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। তো কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোন চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোন অভিযোগ নাই। সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি, বিকল্প শক্তি হিসেবে কোন দল, পয়সা, বেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব। যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন। সেনা প্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো, আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন, যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন। যেমনি ভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে, সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই, যেটা বলছি যে আমরা বড় বেয়ারা, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ। এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করবো, যতবার হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখবো নতুন ইতিহাস। আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন খুব কষ্ট করে কথা